এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভরতমুনির নাট্যশাস্ত্র, যেটাকে পঞ্চম বেদ বলা হয়। আমি অলরেডি বেদকে নিয়ে, বেদ উপনিষদ এসব নিয়ে আমি আলোচনা করে ফেলেছি। আজকে আমি ভরতমুনির নাট্যশাস্ত্র নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা আমি করব। তো ভরতমুনি কে ছিলেন? ভরতমুনি ছিলেন নাট্য এবং সঙ্গীত বিশারদ বলা হয়। এবং বর্তমান যুগে নাট্য সঙ্গীত বিশারদ মানে হচ্ছে যে মঞ্চস্থ নাটক থেকে শুরু করে অভিনয় বিদ্যা, অ্যাক্টিং স্কিল কীরকম হওয়া উচিত, সেই সমস্ত জিনিসের জনক বলা হয় ভরতমুনিকে। এবং এই বইটা কি ভাষায়, আদি যে বইটা সেটা কি ভাষায় লেখা ছিল? সংস্কৃত ভাষায়। এবং ভরতমুনি নিজে সেটা লিখেছিলেন। তিনি ভারতীয় নাটকেরও জনক তাকে বলা হয় আমাদের দেশে। তো এখানে 36টা অধ্যায় আছে এবং চ্যাপ্টার ওয়াইজ যে জিনিসগুলো, আমি মূল জিনিসগুলো কি পয়েন্টগুলো বলছি। এখানে মূলত যেটা বলা হচ্ছে যে 6000 কবিতার মাধ্যমে এখানে অ্যাক্টিংকে ডেসক্রাইব করা হয়েছে। 6000টা কবিতা আছে, অ্যাক্টিংকে ডেসক্রাইব করা হয়েছে। এবং এখানে এটাও বলা হয়েছে যে এন্টারটেনমেন্ট, এই যে ডান্স, ড্রামা, তারপর বা এখনকার দিনে সিনেমা, কারণ ভরতমুনি যে সময় লিখেছিলেন সেই সময় কিন্তু সিনেমা জিনিসটা কিন্তু আবিষ্কার হয়নি। ওটা লাইট ক্যামেরা অ্যাকশন কিন্তু শুরু হয়েছে অনেক পরে, অনেক নতুন লাইট ক্যামেরা অ্যাকশন। তো এই মানে অভিনয়ের যে ব্যাপারটা, অ্যাক্টিংয়ের যে ব্যাপারটা, সেখানে কিন্তু এখানে মূলত বলা হয়েছে এটা হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাসেই এই জিনিসগুলো করা হচ্ছে। মানে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে, প্রাইমারি গোল হচ্ছে এন্টারটেনমেন্ট। এবং সেই জিনিসটা ট্রান্সপোর্ট হচ্ছে কার কাছে? না দর্শকের কাছে তার ট্রান্সপোর্ট হচ্ছে। দর্শক সেটাকে দেখছে, সেটা একটা ট্রান্সপোর্ট হচ্ছে। উল্টে দর্শক সেটাকে কি করছে, যে কোনো আর্ট ফর্মকে দর্শক সেটাকে দেখে। সিনেমা দেখছে, কোনো আর্টিস্ট পেইন্টার যদি হয় সে এক্সিবিশন করছে, সেখানেও কিন্তু দর্শক আসে। তো দর্শক সেখানে দেখে সেটা যে একটা যে স্পিরিচুয়াল যে ব্যাপারটা, যে স্পিরিচুয়ালি তারা সেটার ভালো মন্দ সমস্ত কিছু বিচার করছে। দর্শক কিন্তু সেটার একটা রিয়াকশান দিচ্ছে। যেমন এখনকার দিনে সব সিনেমা দেখে সবাই রিভিউ দিই, আমিও দিই আমার একটা অন্য চ্যানেলে। তো সেই জিনিসগুলো কিন্তু এখানেও কিন্তু সেই জিনিসগুলো, এই বইটাতেও কিন্তু সেই জিনিসগুলো বলা আছে। এটা কিন্তু অত্যন্ত প্রাচীন একটা গ্রন্থ। সেখানেও কিন্তু বলা আছে যে এখানে অডিয়েন্সের কাছে এন্টারটেনমেন্ট প্রোভাইডই হচ্ছে অডিয়েন্সের কাছে। এবং অডিয়েন্স একটা গেল, মানে এখানে ট্রান্সপোর্ট কথাটাকে উল্লেখ করা হয়েছে, একটা গেল এবং তার প্রতিদানে অডিয়েন্স যেটা করছে, ইদার তারা বাহবা দিচ্ছে, প্রশংসা করছে, আর নিদার তারা কি করছে, যে নিন্দা করছে। তো এটা হচ্ছে একটা বিষয়। এছাড়া অভিনয় কিছু কিছু জিনিস কিন্তু এখানে বলা হয়েছে, যেমন আঙ্গিক, বাচিক, আহার্য, সাত্ত্বিক। আঙ্গিক জিনিসটা কি? এই 4টে ভাগে ভাগ করা হয়েছে। আঙ্গিক মানে হচ্ছে এখানে শুধু অ্যাক্টিং মানে এখানে বডি ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে, যে মানে হাত পা নেড়ে কোনো সিচুয়েশনকে বোঝানোর জন্য। যেমন এখনকার দিনে সিনেমা ভিজুয়ালি আমরা দেখতে যাই কেন? সিনেমার আসল আকর্ষণটা কি? সেটা হচ্ছে ভিজুয়াল, অডিও তো নয়। অডিও তো আমরা মোবাইলে যে কোনো অডিও কোনো কিছু আমরা শুনে নিতে পারি। আসল সিনেমাটা অত টাকা করে টিকিট কেটে আমরা দেখছি কেন? সেটা হচ্ছে ভিজুয়ালি এটাকে কীরকমভাবে দেখানো হচ্ছে। তো সেটাকে বলা হচ্ছে আঙ্গিক, যেখানে অঙ্গের ব্যবহার করা হচ্ছে। বাচিক মানে হচ্ছে যেখানে ডায়লগস শুধু আমরা শুনতে পাচ্ছি। অনেক সময় দেখবেন যে পিরিয়ডিক ড্রামার ক্ষেত্রে শুধুমাত্র সিনেমা শুরুর আগে বা সিনেমার মাঝে যে একজন ন্যারেটর, সে পুরো গল্পটা বলছে, বাকি অভিনেতারা অভিনয় করছে কিন্তু ন্যারেটর পুরো গল্পটা বলছে। ন্যারেটরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। লাইক অমিতাভ বচ্চন, ওনার ভয়েস ওভার অনেক জায়গায় আছে, কিন্তু সবসময় সব জায়গায় কি আমরা ওনাকে ফিজিক্যালি কি তার অ্যাপিয়ারেন্সটা দেখতে পাই? না, সেটা আমরা পাই না। সেটা হচ্ছে বাচিক। এবং সাত্বিকা হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে ইমোশনের মাধ্যমে অভিনয়কে দেখানো। এই যে স্টেজ পারফর্মাররাও যারা আছে তারা কেঁদে ফেলে, যারা নাটক মঞ্চস্থ করে তারা কেঁদে ফেলছেন। তারা নাটক করতে করতে ওই, তার মানে কি, চরিত্রটা তাদেরকে হন্ট করছে, ব্যক্তি হিসাবেও তাদেরকে হন্ট করছে বা আঘাত করছে। তো ওই চরিত্রের সিচুয়েশনটা আঘাত করছে বলেই তো তারা কেঁদে ফেলছে। তো সেই কেঁদে ফেলাটা আমরা দর্শক হিসাবে সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা একটা জিনিস। এবং সাত্বিকটা বলে দিলাম। আহারিয়া মানে হচ্ছে যে, বা আহার্য,
যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে একজন অভিনেতা বা অভিনেত্রী কী ধরনের কস্টিউম পরবে, কী ধরনের মেকআপ হবে। তো এইটাই হচ্ছে নাট্যশাস্ত্রের মূল বিষয়বস্তু। মূল বিষয়বস্তুগুলো আমি বলে দিলাম। এছাড়া রাসা থিওরি আছে। রাসা থিওরি মানে হচ্ছে, আমি নবরসের কথা এমনি বলেছিলাম, এখানে রাসা থিওরি ভরতমণির নাট্যশাস্ত্রে আরও ভালোভাবে এখানে বিবরণ দেওয়া হয়েছে। আমি যদিও রাসা থিওরি বলতে, থিওরি মানে আমার যেটুকু আমি জানি সেটুকু ক্ষেত্রে ওই নবরসের কথা আমি জানি। এছাড়া ভরতমণির নাট্যশাস্ত্রে কী ধরনের, আমার মনে হয় এগুলো থাকবে, তার থেকে বোধহয় হয়তো এক্সট্রা কিছু থাকতে পারে, কারণ অনেক কিছুরও তো ভাগ আছে, শৃঙ্গারেরও ভাগ আছে, করুণেরও ভাগ আছে। মানে সে দুঃখ পাচ্ছে কিন্তু চোখ দিয়ে জল বেরোচ্ছে না, সেটা এক ধরনের দুঃখ। আবার দুঃখ পেয়ে সে ভেঙে পড়ছে, সেটা এক ধরনের দুঃখ। তো এগুলো তো ভাগ আছে, হতে পারে হয়তো ভরতমণির নাট্যশাস্ত্রে এগুলো হয়তো আরও ডিটেলিং আছে। তো আমার মনে হয় না ইউপিএসসির জন্য এর থেকে বেশি আর কিছু দরকার আছে। আমার যতটুকু বলার আমি বলে দিলাম। এর পরবর্তীকালেও অন্য কোনো বিষয় নিয়ে আমি আসছি। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।